হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 18 ও 19 এবং তার সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও তার উত্তর। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 18। অন্তপন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরেণ অনাসীন অপ্রেময়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এর তাৎপর্য হল, জড় দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না, হত্যা করা তো দূরের কথা। পরবর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না, কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না, আর জড় দেহটিকেও কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য রক্ষা করা যাবে না অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড় দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই। দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্মা বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। এবার আসা যাক শ্লোক নাম্বার 19। ইয়েনং বেত্তি হন্তারং ইয়শ্চেনং মন্যতে হতম উভৌ তো ন বিজানীত নায়নম হন্তি ন হন্যতে। এর তাৎপর্য হল, যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে যে সম্বন্ধে বলা হয়েছে, আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদের নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংস্যাৎ সর্বভূতানি। কোনো জীবের প্রতি হিংসা করো না, আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারেও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সংস্থিতি এবং প্রলয় সব কিছুই সংঘটিত হচ্ছে, সেই তত্ত্ববস্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের নামকরণ শ্রীনন্দ মহারাজের গোশালার মধ্যে হলো কেন? আসুন জেনে নেওয়া যাক। হত্যাকর্তা বিধাতা পরমেশ্বর ভগবানকে পৃথিবীতে এসে কংসের বদ্ধ কারাগারের মধ্যে জন্ম নিতে হলো। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও গরু চড়ানো কাজে যুক্ত থাকতে হলো। নিজের বাড়িতে বহু ননিমাখন থাকা সত্ত্বেও লোকেদের বাড়িতে ননিমাখন চুরি করতে হলো। তেমনি এত আলোয় থাকা সত্ত্বেও গোশালার মধ্যে নামকরণ অনুষ্ঠান করতে হলো। এগুলি ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান ভক্তদের অধীন হয়ে লীলাবিলাস করেন, আবার অভক্তদের বিভ্রান্ত করার জন্যও নিজে একজন হীনমন্য ব্যক্তির মতো ক্রিয়া করেন। আবার তার সমস্ত ক্রিয়াকলাপ জড় জাগতিক বিচার বিবেচনারও ঊর্ধ্বে।
সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমার জন্ম ও কর্ম অপ্রাকৃত, এই জগতের কারও মতো নয়। এভাবে তত্ত্বগতভাবে আমার ক্রিয়াকলাপ যে জানতে পারবে, তাকে আর এই মনুষ্য দেহ ত্যাগের পর পুনরায় এই জগতের জড় জগতে জন্মগ্রহণ করতে হবে না। সে আমার কাছে উপনীত হবে। তবে অবশ্যই জানতে হবে যে নন্দ মহারাজের গোশালাগুলি বর্তমান সমাজের ছন্নছাড়া সাধারণ গোশালার মতো ছিল না। এবার আসা যাক পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণের 108টি নাম রয়েছে, একথা কি সত্য? আসুন জেনে নেওয়া যাক। 108টি শুধু কেন? শ্রীকৃষ্ণের অসংখ্য অনন্ত নাম রয়েছে। মাতা বসুন্ধরাকে শ্রী অনন্তদেব শ্রীকৃষ্ণের 108টি নাম বলেছিলেন। বাসুদেব, সনাতন, ত্রিভঙ্গ, যাদবেন্দ্র, পরম পুরুষ ইত্যাদি। রাজা উগ্রসেনকে মহর্ষি ব্যাসদেব শ্রীকৃষ্ণের 1000টি নাম বলেছিলেন। হরি, দেবকীনন্দন, রমেশ, পরেশ, সুরেশ, ধরেশ, বনেশ, রাধিকেশ, গোপীকেশ, ব্রজেশ ইত্যাদি। পার্বতী দেবীকে মহাদেব শ্রীকৃষ্ণের 1000টি নাম বলেছিলেন। ইষ্ট, বরদ, দুঃখহর্তা, দুর্গতিহা, শোক হারক, ভক্তবৎসল ইত্যাদি। এবার আসি আরও একটা প্রশ্নে। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে জন্ম নিয়েও পৃথিবীতে দেহ না রেখে অন্তর্হিত হয়েছেন। এর কারণ কি? এতে বোঝা যায় যে বদ্ধ জীবদের জন্ম মৃত্যুর মতো ভগবানের জন্ম মৃত্যু হয় না। ভগবানের জন্ম মৃত্যু ও সমস্ত ক্রিয়াকলাপ অপ্রাকৃত। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবানের উক্তি হল, হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্ম যে দিব্য এই বিষয়টি তত্ত্বগতভাবে জানতে পারে, তাকে দেহত্যাগ করার পর পুনরায় এই জড়জগতে জন্মাতে হয় না। সে আমারই নিত্যধাম লাভ করে। এবার আসা যাক আরও একটি প্রশ্নে। শ্রীকৃষ্ণের 16 কলা গুণ ছিল, সেই 16 কলা কি কি? 16 কলা গুণ সর্বদাই আছে। অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, লঘিমা, ঈশিতা, কামাবসায়িতা ও বসিতা। এই 8 সিদ্ধ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6 ভাগ এবং লীলা ও কৃপা। এই গুণগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য বর্তমান। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।